প্রথমেই নজর বাংলাদেশে। বাংলাদেশ শিশু রাজ এবার আলিপুর আদালতে। আইনজীবীদের মৌন মিছিলে প্রতিবাদ। দেখছেন সেই ছবি আপনারা। আইনজীবীদের মৌন মিছিল। বাংলাদেশ শিশু আর তারা আছে এবার আলিপুর আদালতে। আইনজীবীদের মৌন মিছিলে প্রতিবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, বাংলাদেশ যে ইস্যু সেটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা প্রতিবাদ হতে দেখেছি, এবার আইনজীবীদের তরফ থেকেও প্রতিবাদ দেখলাম, এবার মৌন মিছিল। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন পেশ করা হয় তখন তার পক্ষে যে সমস্ত আইনজীবী সওয়াল করতে ওঠেন তাদের প্রত্যেককে আক্রমণের শিকার হতে হয় এবং সেখানে কোথাও না কোথাও একটা আইনের অধিকার, বিচার পাওয়ার যে অধিকার, সে অধিকার লঙ্ঘিত হয়েছে এবং সেই কারণে এই রাজ্যের বা বলা ভালো এই দেশের প্রথম আদালত হিসেবে আলিপুর পুলিশ কোর্ট, সেখানকার আইনজীবীরা তাদের যে রিসেস আওয়ার সেই বিরতিতে তারা এখানে এই আদালত চত্বরের মধ্যেই মৌন মিছিল করলেন এবং বিক্ষোভ দেখালেন। রয়েছেন বর্ষিয়ান আইনজীবী, তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়। আমি জানতে চাইব যে প্রথম এই যে প্রতিবাদ সংগঠিত হলো আইনজীবীদের, সেটা হলো কিন্তু এই আলিপুর পুলিশ কোর্ট চত্বরে, এবং কি মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে যা অবস্থা, সেখানকার কোনো আদালতে কোনো নির্যাতনের শিকার মানুষের আইনি অধিকার পাওয়ার মতো আর কোনো পরিবেশ আছে, পরিস্থিতি আছে, কি মনে হয়? দেখো, এটা কোনো রাজনৈতিক দল বা কোনো অন্য কোনো বিষয় নয়। এখানে সব ধর্মের মানুষ, সব জায়গায় আমরা আইনজীবী, আমাদের পেশা আইনভাবে সাহায্য করা, আমরা ডিফেন্স লয়ার। সেখানে দাঁড়িয়ে কোনো আইনজীবী যদি কাজ করতে গিয়ে কোনো জায়গায় ব্যাঘাত হয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা সেই জায়গায় প্রতিবাদ করি। আলিপুর আদালত সর্বক্ষেত্রেই যে কোনো আইনজীবী সারা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো রাষ্ট্রে কোনো আইনজীবী যদি কাজ করতে গিয়ে ব্যাঘাত হয়, তার উপর আক্রমণ হয়, শারীরিক নিগ্রহ হয়, তার প্রতিবাদ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আলিপুর আদালতের আইনজীবী, আলিপুর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে সেই আইনজীবীদের পক্ষে তারা যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সুস্পষ্টভাবে বৈশ্যানর চট্টোপাধ্যায় যেটা জানিয়ে দিলেন সেটা হচ্ছে আলিপুর আদালত চত্বর, সেখানে সংগঠিত হলো প্রতিবাদ। প্রতিবাদের ভাষা ছিল নীরব, কিন্তু প্রতিবাদের মধ্যে থেকে যে বার্তা, সেই বার্তা অত্যন্ত স্পষ্ট। সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আইনের অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই অধিকার খর্ব হচ্ছে সাধারণ মানুষ বা যে কোনো অন্য সংগঠনের প্রতিনিধিত্ব করা মানুষ, তাদের প্রত্যেকেরই একইভাবে আইনের বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু সেই বিচারের যে প্রাথমিক প্রক্রিয়া একজন আইনজীবীকে পাওয়া, সেই আইনজীবীর ক্ষেত্রে বারবার বাধা আসছে, শুনানি পিছিয়ে যাচ্ছে এবং একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকেই আইনজীবীদের আক্রান্ত হওয়া, নিগৃহীত হওয়া, সেই ঘটনার প্রতিবাদ আজ আলিপুর এই পুলিশ কোর্ট চত্বরে সংগঠিত করা হলো আইনজীবীদের পক্ষ থেকেই। সম্প্রীতি, অনেক ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং যে বিষয়টি তুলে ধরলেন আপনারা দেখলেন যে বাংলাদেশ শিশু রাজ এবার আলিপুর আদালতে। আইনজীবীদের মৌন মিছিলে প্রতিবাদ। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে আইনজীবী যখনই সওয়াল করতে গিয়েছেন তাকেই আক্রমণের শিকার হতে হয়েছে, তাকেই আক্রান্ত হতে হয়েছে এবং তারই প্রতিবাদে আজকে মৌন মিছিল আলিপুর আদালতে আইনজীবীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।